এখনকার তরুণরা সোশ্যাল মিডিয়ায় অতিমাত্রায় সময় ব্যয় করছে, যা তাদের পড়াশোনা ও নৈতিকতার উপর নেতিবাচক প্রভাব ফেলছে। একজন অভিভাবক হিসাবে আমি কিভাবে তাদের সঠিক পথে পরিচালিত করতে পারি? অভিভাবক হিসাবে আমাদের নিজেদের মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার বন্ধ করতে হবে এবং নিজেরা বাচ্চাদেরকে প্রচুর পরিমাণ সময় দিতে হবে। মোবাইল ইত্যাদি থেকে দূরে থেকে তাদেরকে সময় দিলে ইনশাআল্লাহ তার একটা সুফল আমরা পাবো। দ্বিতীয়ত, অভিভাবক হিসাবে আমরা সোশ্যাল মিডিয়াতে বিচরণ করা সন্তানদেরকে সেখান থেকে সরিয়ে আনার জন্য তাদের উপযোগী খেলাধুলার পরিবেশ, ফিজিক্যাল এক্সারসাইজের জায়গা তাদেরকে দিতে হবে, বিকল্প বিনোদনের ব্যবস্থা তাদের জন্য করতে হবে এবং সেই সমস্ত পরিবারের ছেলে মেয়ে এবং সে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি অ্যাভয়েড করতে হবে যেগুলোতে আসলে এই ধরনের ডিভাইসের ছড়াছড়ি বাচ্চাদের মধ্যে ব্যবহারের ব্যাপক প্রচলন আছে, কারণ পরিবেশ দ্বারা বাচ্চারা অনেক বেশি প্রভাবিত হয়। তারপর আজকে চতুর্দিকে মানুষ যেভাবে আক্রান্ত এই রোগে, সেখানে আসলে শুধু কিছু পরিবারের সাথে মেশা বন্ধ করে দিলে সন্তানরা যে একেবারে নিরাপদ হিসেবে তা নয়, জন্য এক্সট্রা আরও বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস চালাতে হবে। মোহাম্মদ সাজিদ লিখেছেন, আমার বয়স 16 বছর, আমি এখন 10ম শ্রেণীতে পড়ি। আমি সুন্নত অনুসরণ করে দাড়ি রেখেছি, কিন্তু অনেকেই আমাকে কটূক্তি করে। কেউ কেউ বলে দাড়ি ছোট করে রাখো, আবার কেউ নিজের মায়ের দোহাই দিয়ে বলে দাড়ি কেটে ফেলো। আমি খুবই মানসিক কষ্টে থাকি, এখন আমার করণীয় কি? ভাই সাজিদ, আপনি যেই পরিবেশে আছেন, আপনি ইয়াং মানুষ, 16 বছর বয়স মাত্র, সেখানে যারা আপনাকে এই সমস্ত কথা বলছে তারা দিন বা ইসলাম সম্পর্কে, আল্লাহর প্রতি ঈমান আখিরাত সম্পর্কে তারা খুব বেশি ওয়াকিফাল নন। তাদের এই অজ্ঞানতা ও মূর্খতার কারণে তারা এই সমস্ত কথা বলছেন। বিধায় আপনার কর্তব্য হবে এই ধরনের এনভায়রনমেন্ট, এই ধরনের পরিবেশ, এটাকে এড়িয়ে চলা। এরকম বন্ধু এবং সঙ্গীদেরকে আপনি আপনার জীবনসঙ্গী হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করুন, যারা আপনার সাথে এ ধরনের আচরণ করবে না, যারা অন্তত আল্লাহর ভয় তাদের অন্তরে থাকবে। মনে রাখবেন, ভালো কাজ যখন মানুষ করতে যায় এ ধরনের বাধা আসে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রচুর বাধা এসেছে। আপনি হয়তো বয়স কম হওয়ার কারণে আপনার জন্য সহ্য করাটা কষ্ট হচ্ছে, সেই জন্যই আমি বলেছি যে এ ধরনের পরিবেশ থেকে নিজেকে দূরে সরাবার চেষ্টা আপনি অব্যাহত রাখুন এবং আপনি অটল থাকুন। মনে রাখবেন, পৃথিবীতে নিজের পথ, সঠিক পথের উপরে যে যত অটল থাকতে পেরেছে আল্লাহ তাকে তত বেশি সম্মানিত করেছেন এবং সাকসেস করেছেন। আপনি যদি অন্যায়ের কাছে মাথা নত করে ফেলেন বা হার মেনে নেন, তাহলে সেক্ষেত্রে এটা হবে আপনার আদর্শিক হার, এটা হবে আপনার অবস্থানের হার। অতএব সেটি করা উচিত হবে না। পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে মুসলিম সমাজের নিজস্ব শিল্প, ভাষা ও রীতি বিলুপ্তির হাত থেকে কিভাবে বাঁচানো যায়, আপনার পরামর্শ কামনা করছি। নিজেদের সংস্কৃতির চর্চা প্রচুর পরিমাণে হওয়া দরকার এবং নিজেদের সংস্কৃতির ধারণ এবং বহন, এটা নিজেদের মধ্যে, নিজেদের সন্তানদের মধ্যে, আশপাশের সব জায়গায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে। সেই সাথে পশ্চিমা সংস্কৃতির অসারতা, সেগুলো সমাজে মানুষের মধ্যে তুলে ধরতে হবে, মানুষকে সচেতন সজাগ করতে হবে এবং সেটা যে আমাদের জন্য বিধ্বংসী সেটারও নানামুখী ব্যাখ্যা বিশ্লেষণ মানুষকে দিতে হবে। এর মাধ্যমে আমাদের সমাজকে বাঁচাবার আপ্রাণ চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা। আবার অনেক সময় অর্থনৈতিক দুর্বলতার কারণেও ভিনদেশি সংস্কৃতির প্রভাব আমাদের উপর এসে পড়ে। অতএব একদিকে দিনই শিক্ষার ব্যাপক বিস্তার, সেটি যেমন ঘটাতে হবে, অপরদিকে নিজেদের কৃষ্টি কালচারকে ধারণ করা, বহন করা, সেটা চর্চা করার পরিমাণ বাড়াতে হবে এবং সেটার সাথে সাথে নিজেদের অর্থনৈতিক মুক্তির চেষ্টাও অব্যাহত রাখতে হবে, যাতে করে অন্যদের আর্থিক কোনো প্রকার সুবিধা দেওয়ার বিনিময়ে আমাদেরকে কোনো তাদের কৃষ্টি কালচার পুষ্টরা করতে না পারে।